ওই যে একটা সারা হুজুরে ওয়াজ করছে, কান্দাকাটি করছে, টবা টবা করছে, মোনাজাত করে যাওয়ানোর সময় তে আগে সবসময় ছাগল চুরি করতো। তে নিয়ত করছে আর এই জীবনে আমার দিয়া যেন ছাগল চুরি না হয়। মাহফিলে তো তোবা করছে, কানছে। কান্দাকাটির পরে যাইতের সময় রাইতের বাজে একটা, তে দেহে পাত্রের মধ্যে একটা খাসি ঘুরে। তে কয় আহা হা খাসিটা শিয়ালে খাইয়ালায় বাইক নিয়ে গিয়ে ডেবালা। তে এই খাসি আরো 5-6 জন ফলাফাইন লইয়া রাইতে নিয়ে জব করছে, দিয়া রান্না বান্না শেষ হয়েছে। ফজরের টাইমে তান্ডি খাইতেও বইব, এমন টাইমে হঠাৎ করে চিন্তা হইলো লাগাইছে হুজুরে এমনি যে বুঝাইয়া বুঝাইয়া কইলো, আমিও তবা করলাম, কোন বিপদও পড়ি এই খাসি খাইয়া, আল্লাহ বালা জানে। তো আরেকটার লোকে কইতাছে ভাই রে তোরা তো মাফি লোকে সত্য, আমি তো কান্দা টান্দা আইছি, অহন যে খাসিটা জব করলাম খায়াম, অহন আমার ডর করতে আছে, হুজুরে তোবা টোবা করাই দিছে, কি বিপদও পড়ি। আরেকটা কয় এত ডরানোর দরকার নাই, মুয়াজ্জিন সাহেবরা ইমাম সাহেবরা দাওয়াত দিয়া খাওয়াই না। আমরা লগে গোনারা কুতুর বাঘ হোক তার অফা হোক, আমরা এত বিপদও পড়তাম না। তো দৌড়ে গিয়ে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে কইছে হুজুর আইয়েন আমরা করো দাওয়াত, আপনার ভালো রান্না বান্না আছে খাইবেন। এই কথা কইছে পরে ইমাম সাহেব মনে করছে দাওয়াত দিছে, না গেলে আবার ইমামতি লইয়া নি দৌড়ি লাগে। হুজুরে গেছে দাওয়াত খেতে, খাইয়া টাইয়া সারছে পরে খাসির গুস্ত দেয়, সিনাতে দেয়, রানেতে দেয়। হুজুর আর মুয়াজ্জিন সাহেব খাইয়া সারছে পরে হেতে হুজুর কারবার দেখতে হইছে, কয় কিতা চুরির খাসি। কোন কি মিয়া, আমি ইমামতি করি, আমার মতো মাইসে যদি আপনার এই কাম করাইছেন, চুরির খাসি খাওয়াইছে, আমার কি খানার অভাব আছে? আমি কাম লাগলে না খাইয়া থাকতাম, এটা কিতা করছে? কত হুজুর কি সমস্যা কি? কাহা কি যে বিপদ পড়বেন কেয়ামতের ময়দানও। কই কি বিপদ হুজুর? কই খাসিও উঠবো কেয়ামতের ময়দানও, খাসির মালিকও উঠবো, আপনার বিচার করা হবে। খাসিয়ে কইব যে আল্লাহ আমার এবারে চুরি করছে। কই খাসিটা উঠবো নি হুজুর? কহ মালিকে আইব নি? মালিকে তো ঘুরি থাকবো। কই তো আর টেনশন নাই। কই কে রে? কই তার খাসি তারি দিয়া কয় না, ও তোমার খাসি তুমি লইয়া দিক শেষ, তার খাসি তারি দিয়া দেন তো, আর আমার বিচারের কি আছে? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমাদের যিনি আদর্শ, আমাদের যিনি মডেল, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোনা আমিন। মুসলমান মন দিয়ে শোনো, লম্বা সময় না, আমি জানি সেলিম ভাই ব্যস্ত মানুষ, কয়েক মিনিট সময় চেয়ে নিলাম, তারপরে আমরা সব একসাথে চলে যাব ইনশাআল্লাহ। মুসলমান, আমার নবী মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন। আমরা বলেছিলাম আজকে শুনবো আমার নবীজি কেমন করে সেরা সন্তান হলে। জন্মের আগে আমার নবী আব্বা হারিয়ে ফেলেছেন, কোনোদিন বাবার মুখ দেখে নাই, বাবা বলে কোনোদিন একটা ডাক দিতে পারেন নাই। 6 বছর বয়স আমার নবীর আম্মা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মায়ের পার্শ্বে দাঁড়িয়ে মায়ের গালের ভিতরে হাত দিয়া কান্দে, আম্মা ও আম্মা, আম্মা তুমি কথা কও না গো আম্মা, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে গোসল করাবে গো আম্মা, কার বুকে মাথা রেখে আমি ঘুমাবো? আম্মা ও আম্মা কথা গো, কথা গো। আল্লাহ নবী বুঝতে পারেন নাই মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে মক্কায় আসলেন। নবী খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতেছেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি দৌড়ে এসে দেখে আমার নবী কান্দে। কি সুন্দর নবী আমার, কি অনুপম চরিত্র, কি সুন্দর তার চেহারা, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। দাদা আব্দুল মুত্তালিব বুকের মাঝে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী কয় দাদা আম্মা কথা কয় না, আম্মা হারিয়ে গেল, আমি কার সাথে ঘুমাবো, কে আমার লোকমা দিয়া খাওয়াবে, কে আমার গোসল করাবে, আমি কার সাথে ঘুমাবো? দাদা আম্মা নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব কয় নাতিরে তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাই ফেলছো, 6 বছর বয়সে আম্মা হারাইছো। ও মেঘনার মানুষ, আমি মুশতাক হয়ে যে আমারও আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি মাঝে মাঝে বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, মানুষগুলো যখন আমার হাতে ধরে ধরে বাবার জন্য দোয়া চায়, আমার বাবার কথা খুব বেশি মনে পড়লে
আমি মাঝরাতে যখন আমার দরবারে যাই, দরবারের পাশে আমার বাবার কবর, নিথর নিস্তব্ধ পৃথিবী, ঝিঝি পোকারা উড়ে, দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে। আমি মোবাইল টিপি টিপি আমার বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়াই, আমি মাথা বরাবর বসে যাই, আব্বার সাথে কথা বলি, আব্বা ও আব্বা, আব্বা আমারে আপনি চিনছেন নাকি? আব্বা আমার আপনি চিনছেন নাকি? আমার 11 বছর বয়সের রেখে আপনি ইন্তেকাল করেছেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে। বাংলায় যারা কথা কয় আপনার মুশতাক ফয়েজিরে ওরা চিনে। আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর পেছাই আপনার ঘুম পাড়াইছিলাম। আপনার কবরে কি জান্নাতি বিছানা হয়েছে নাকি? আপনি কেমনে ঘুমান, কেমনে ঘুমান আব্বা? মাটির কবরে কলকলে ঠান্ডা যায়, কেমনে ঘুমান? আমার আব্বা একটা কথাও কয় না। আমি বাবারে ডাক দিয়ে জিজ্ঞেস করি, বাবা আমি কোথাও যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ জানতে চায় আমার কি পছন্দের খাবার, আমার জন্য পছন্দনীয় খাবার রান্না করে। আব্বা আপনি যে কবরে ঘুমান, আপনি কি খান আব্বা? আল্লাহ আপনারে কি খাওয়ায়? জান্নাতি খাবার আপনি পাইছেন নাকি? আমি গুনগুন করে বাবার লগে কথা কই, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা আমার সাথে একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও এলাকার মানুষ, সাতঘরিয়া কান্দির মানুষ, মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ, আল্লাহর নবী কান্দির, দাদা আমি কার সাথে ঘুমাবো? কে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখবে? দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি কান্না করার দরকার নাই, তোর দাদি আছে, আমি আছি। আজকে থেকে তুই আমার সাথে ঘুমাবি, আমার বুকের ভিতরে তুই ঘুমাবি। আমি তোর গোসল করাইয়া লোকমা দিয়ে খাবার খাওয়াই দেব, চিন্তার দরকার নাই। দিন যায় রাত যায়, আল্লাহর নবী একদিন ঘুমিয়ে আছেন, অঘোর ঘুমে। ঘুমের মাঝে কি স্বপ্নে দেখেছেন আল্লাহই ভালো জানে। আল্লাহর নবী ঘুমের ভিতরে দাদার গায়ে হাত দিয়া ডাকে, আম্মা 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 ও আম্মা। দাদার গায়ে হাত দিয়া নবী ডাকে। দাদার ঘুম ভেঙে গেল, লাভ দিয়ে উঠা কয়, নাতি রে, ও নাতি, আমি তোর দাদা রে, আমি তোর আম্মা লাগি না রে। আল্লাহর নবী এমন করে দিন যায়, আমি মুসলমান নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন আমার নবী। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, ফসল ফলে না, কাছে গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, পশুরা মরে যায়, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। আল্লাহ নবী আর সহ্য করতে পারেন না, মায়ার নবী, রহমতের নবী। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রহমতের আধার আমার নবী, মায়া ভরা আমার নবীর কলিজা। চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, পশু পাখিগুলো মরে যায়, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে। আমার নবী ডাকলেন, ধনাঢ্য মানুষ যারা, ভাইয়েরা, এক কাজার যা আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ খাসি নিয়ে আসলো, সব জব করে দেওয়া হলো। আল্লাহ নবী ভাগ বসালেন, আর লোকজনকে ঘোষণা দেওয়া হলো, যারা অসহায় সবাই চলে আসো লাইনের মাঝে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল, সবাইকে এক ভাগ করে গোশত দেন। হঠাৎ করে নবীজির নজর চলে গেল কাতারের ভিতরে। তাকাইয়া দেখে বুড়া একটা মহিলা মোচা হইয়া লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দূর থেকে তাকাইয়া দেখে, চেনা চেনা মনে হয়। নবী উঠে গেলেন, মহিলার পার্শ্বে গিয়া তাকাইলেন, তাকাইয়া জুড়ে কাঁদতে শুরু করলেন, জড়াইয়া ধরলেন, ঝাপতে কপালে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, আম্মা 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 গো, ও আমার আম্মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, চাদর বিছাই দিলেন গায়ের।
মহিলাকে বসতে দিলেন, সবাইকে ডেকে বললেন, তোমরা হয়তো জানতে চাও আমি কার জন্য বিছানা বিছাইলাম। এই মহিলার কেউ না, আমার মা পাই নাই, বাবা পাই নাই, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি জানি না এমন মা কার দুনিয়াতে নাই, আমি জানি না এমন বাবা কারা কবরে শোয়াইছ। গত বছর মাহফিলের পরে এলাকার লোকজন আমাকে দেখালো মসজিদের পিলারগুলা হয়ে গেছে, ছাদ এখনো হয় নাই। বড়ই আজব কারবার, কোনো মানুষের ঘর শুধু পিলার উঠাই 1 বছর রেখেছে আমার জানা নাই। হাওলাত করে হোক, ঋণ করে হোক, শ্বশুর বাড়ি থেকে টাকা এনে হোক, দোকান বাকি করে হোক, ঠিক ঠিক তার ছাদটা হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘর মসজিদ পিলারগুলা দাঁড়িয়ে রইল, সবাই মিল আমরা ছাদটা দিতে পারলাম না, বড়ই দুঃখের বিষয়। কোনো ব্যক্তি তার ঘরটাকে তো এভাবে রাখে না। আল্লাহর ঘর বলে আপনি পিলারগুলো দাঁড় করাইয়া রাখছেন, পিলারগুলো অসহায়ের মতো মানুষকে ডেকে ডেকে বলে তোমরা আমার উপরে ছাদ দেবা না, রডগুলো মরিচে ধরে যাচ্ছে, পিলারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লোনায় ধরে যাচ্ছে। এলাকার মানুষগুলো সবাই মিলে আমরা পারলাম না। আজকের এই মাহফিলের পরে 1 মাসের ব্যবধানে এই মসজিদের ছাদ হওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। সবাই মিলে চেষ্টা করলে এটা ব্যাপার। কত বড় ঘোষণা নবীজি দিয়া রাখছেন, শুনছেন আপনি? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার সেলিম ভুইয়া ভাই, উনি শুনেছেন অনেক আবদার ওনার কাছে করা হয়েছে, কিন্তু আমি বলে দিয়েছি ওনার 1 লক্ষ টাকা ছাদের ভিতরে লেগে যাবে ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াবাদ, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, বাবার যদি অপারেশন লাগতো তাইলে তো হুজুর আমি 1 লক্ষ টাকা খরচ করে অ্যাম্বুলেন্স এনে জমি বিক্রি করে হলেও আমার বাবার অপারেশন করাই দিতাম। ভাই, বাবা কবরে শুয়ে শুয়ে কান্দে, ও সন্তান আমার, আমার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আমার উঠানো ঘরের ভিতরে তুমি ঘুমাও। আল্লাহর ঘর মসজিদে দিলে কি হতো জানো? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আমার আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য ঘর বানাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নম্বরে আমি বলার আগেই যেহেতু সেলিম ভাই বলে দিয়েছেন, 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে, হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে হুজুর আমিও দিয়ে দেব 1 লক্ষ টাকা। 2 নম্বর কে আছেন? 2 নম্বরে এই ছেলে, এই দেখো এসো, তার সময় পাইছে না উঠোনে, বলেন না নাম্বারটা বলেন। চরকুমারী নিবাসী, আমি তো চরকুমারী গেছিলাম গত বছর না, চরকুমারী নিবাসী। হ্যাঁ, আমার প্রিয় ভাই, সুন্দর চেহারা মাশাআল্লাহ, আল্লাহ কি সুন্দর চেহারা। আনোয়ার ভাই দাঁড়াইয়া সবাইকে সালাম দেন, এনে ঘুরাইয়া দেন না, সবাই দেন না, মনে হয় যেন নির্বাচন করব, সালামের নমুনা অন্যরকম। চরকুমারী নিবাসী আনোয়ার ভাই, আমার প্রিয় ভাই, আমার পরিচিত মানুষ। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই, আমার আনোয়ার ভাই 2 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
কবুল হওয়া মাহফিলে 3 নম্বর, একটা লোক আমার দরকার, 1 লক্ষ টাকা প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 3 নাম্বার, মায়ের নামে বাবার নামে 1 লক্ষ টাকা আজকাল কিছুই না, 1 টন রডের দাম 1 লক্ষ কাছাকাছি হয়ে যায়। 3 নাম্বার কে আছো? হুজুর আমিও দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? 3 নাম্বার একটা লোক নাই? আমি যে চেয়ে ফেললাম, আমার একটা ভাই হবেন না? আমার ভাই হবেন না? একজন লোক প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি খাবারের সময় বলছিলাম, মোকাররমের শ্বশুর আমার তালুই, তালুই কই আছে? আচ্ছা 1 লক্ষ টাকা 50 সময় লাগাই দিয়ে জান, আপনি এখন 50 দিবেন, 1 বছর পরে 50 জান দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। বলো মারহাবা। আমার তালুয়ে মোকাররমের শ্বশুর, আমরা তালুই ভদ্র মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, বাদামতলিতে ব্যবসা, বাদামতলি না, বাদামতলিতে ঢাকাতে, আরেক ঢাকা বাদামতলিতে পুরান ঢাকায় ব্যবসা করে। আমার তালুই যদি চিন্তা করতো যে সবাইরে ফল খাওয়াইবে এই ক্ষমতা এবার আর আছে, এবার আর ফলের আড়ত, মারহাবা কয় না? বিদেশ থেকে ফল আমদানি করে তালুই, উনি এখন সাফাসাফি করা যাবে না, এখন দেবে 50,000, 1 বছর পরে দেবে 50,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার বান্দারা তোমার ঘর মসজিদের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কেমন করে দানের হাত বাড়িয়ে দেয়। তুমি এই মানুষগুলোর কবর থেকে জান্নাতের সাথে একটু কানেকশন লাগাই দিও আল্লাহ। তুমি এই মানুষগুলোর সুযোগ দাও। 3 নাম্বার পাওয়া গেল, 1 লক্ষ টাকা হয়ে গেল 3 লাখ। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে জনাব? কই শাহ আলম গাজী সব কই? বাইরে থাকে, বড় হয়ে নাকি রে? বিদেশ, বিদেশ। আমি তো কি তারিতে বাইরে বাইরে ঘুরে গেলে। শাহ আলম গাজীকে বলবেন যে হুজুরে 50 মানে না, তোমার বন্ধু বান্ধব থেকে টান দিয়ে হইল আরো 50 দিতে হবে, যদি অস্বীকার করে আমার লোকে ফোনে লাগাই দিবে। কেমনে টেহা বার করণ লাগে এটা আমি জানি। জনাব শাহ আলম গাজী উনি নিজে রাজি হইয়া কইছে 50,000। আমরা উনার কাছে আবদার আছে নাকি নাই? আমার কাছে অনেক লোক ঘুরে, হুজুর আপনার মাহফিল সভাপতি হইতে কত লাগে? 2-3 লাখ দিও সভাপতি, আমি নেই না। আর এবারে আমার মাহফিলের সভাপতি 50,000 দেওয়া হবে, হবে না। এই জন্য শাহ আলম গাজী উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, হয়ে গেল 4 জন। তাহলে আমরা দোয়া করি, আল্লাহ শাহ আলম ভাইকে যেমন করে তুমি মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি আমার ভাইকে একটু মর্যাদার জায়গা দিও। আমিন বলবেন না? এই যে সেলিম ভাই যে 1 লাখ টাকা দিল, উনি তো কোনো দোয়া টোয়া পাইল না, কারণ না পাইব কিন্তু এবারে দোয়ার আগে দিয়া বইয়া রইছে। এবারে দোয়া যখন হইতেছে তখন দিব না, বাতনের আগে প্লেট লইয়ে বইয়া রইছে, বাতো হন লাগবো না। জনাব সেলিম ভুইয়া সাওয়ার আগে যদিও দিছে, তুমি তো খবর পেয়ে গেছো মাওলা, আমার প্রিয় ভাই, আমার ভাই মাওলা রাব্বে কারীম, তুমি যেমন করে শিক্ষক নেতা বানাইছো, তুমি জান্নাতের ভিতরেও একটা মর্যাদার জায়গা দিয়ে দিও কনামে। স্বপ্ন দেখেছি শিক্ষকদেরকে নিয়ে, তাদের সুখে দুঃখে ভালো মন্দে নিজেকে জড়িয়ে ফেলেছে। এই মানুষটাকে তুমি মর্যাদার আসন দিও, শিক্ষক নেতা বানাইছো। আর একটা গোপন দোয়া করে দেই, তুমি মাওলা জনগণের নেতাও বানাই দিও। আপনারা যারা দলের লোককে ওই যে আমিন কইয়া সিল্লাম দিলেন না, দেখছেন নি সেলিম ভাই কারে লইয়া ঘুরতে আসছেন আপনি? তারা আমিন কইয়া দুপুরে এবার লইয়া যাতা দিয়ে ফুটে যাইব গা, বইয়া রয়েছে যাক। আচ্ছা এবারে ওই লইব আর কি, আমরা কি তা করাম, এই একটা ভাব। আমিন বলো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 জন হয়ে গেল 1 লাখ পরে, কতই না মজার হতো, কতই না সুন্দর হতো। আর একটা লোক যদি পাওয়া যেত, একটা লোক 1 লাখ,
যদি পাইতাম মনটা ভরে যেত, কলিজা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। নাই আছে শাহাবুদ্দিন সদরঘাট ব্যবসায়ী সাতগ্রান্দি 1 লক্ষ টাকা। দেখছেন কারবা তারে যাতা দিয়ে একটা মসজিদে দুইটা টেহা উঠতেছে, তার সহ্য হয় না, তার শয়তানে বর করছে উঠটালারে টেহা উঠতেছে গীতে আছে। তুমি উঠলে আধা ঘন্টা আগে উঠতা, তুমি আখেরি মোনাজাতের আগে উঠার চিন্তাও করবে না, নিয়ত ভাঙ্গ। তো কি দৌড় দিছে, মনে হয়েছে না জিতছে, বেড়া হইলে বাড়ুইতে আছে। আমিন বলো। দেখছে আল্লাহ কেমনে কবুল করে, দেখছে জনাব শাহাবুদ্দিন ভাই কই? হ্যাঁ আসেন, আসেন, মুসাফা করেন। লগের তারা রোজি গান তারা কিতা করবো। এই শাহাবুদ্দিন ভাইয়ের লগে আরো 4-5 জন আইছে আমার লগে, তারা হেন খাইছে। মার হাবা কয় না রে। শাহাবুদ্দিন ভাই আব্বা নাই, আম্মা আম্মা আছেন, ভাই আবার কাঁদতেছেন, আব্বা নাই। বাবা যদি দেখতো শাহাবুদ্দিন ভাই আল্লাহ তো সামর্থ্য দিছে, আনন্দে বাবা পাগল হয়ে যেত। শাহাবুদ্দিন ভাইয়ের আব্বা নাই, ভাই আমারও তো আব্বা নাই। আমার ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রাব্বে কারীম, আমার মনে মনে একটা ইচ্ছা ছিল 5 জন লোক 1 লাখ করে, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আচ্ছা 1 নম্বরে 50,000। হ্যাঁ 50,000। জনাব সাদেক হোসেন লক্ষ্মীপুর 50,000। লক্ষ্মীপুর নিবাসী জনাব সাদেক হোসেন আমার ভাই, উনি দিলেন কুয়েত প্রবাসী, উনি দিলেন 50,000। মারহাবা করো, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 2 নম্বর আরেকটা লোক মিলাইয়া দাও 50,000 টাকা। 2 নম্বরে কে আছে? ইকবাল হোসেন, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, উনি দিলেন 50,000। হয়ে গেল 2 নাম্বার। বাদল গাজীর ছোট মেয়ের জামাই, আয় আল্লাহ উনি দিলেন 50,000। মাইনসের শ্বশুর বাড়িতে সেলিম ভাই নেয়, আর এই এলাকার জামাইয়ের শ্বশুর বাড়ি দেয়। কারবার দেখছো ভালো জামাই পড়ছে, আর জামাই নেই রে এই এলাকার। আর জামাই ডাকো, সামনের মাহফিলও সব জামাইরা দাওয়াত দিবেন, গরু জব করে। মার হাবা কয় না। উনি দিলেন 50,000। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। উনি মাশাআল্লাহ জনাব আলহাজ জজ মিয়া গাজী সাহেব, মাওলা রাব্বে কারীম, উনি দেবেন 50। মার হাবা কয় না। আপনার কয় ভাই? আপনারা কয় ভাই? 4 ভাইয়ে মিল্লা তো হেবার। আপনারা বাকি কি ফল? তোর নামে 50,000 টাকা মসজিদে দিছি রে, তে দেখবেন খুশি হইব। তোর বন্ধু বান্ধবটা টান্না টুন্না কোনো মতে দেয় ঠেলায় মসজিদের হইয়া যাই, হয়ে যাবে ইনশাল্লাহ। এবারের পরে মসজিদের সাজ যদি না করতেন পারেন, আমার আর দাওয়াত দিতেন যাই আমরা। আমিন কর। আর কে আছেন 50,000? 50 নাই নাই। গাফার মেম্বার লুটারচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, আব্দুল গাফফার মেম্বার লুটেরচর ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল গাফফার, উনি দেবেন 50,000। হয়ে গেল 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 6 নাম্বারে 50,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। হ্যাঁ আরে ওনার নাম কি? নবী হোসেন গাজী। কই নবীর ভাই? মাশাআল্লাহ। কত? আপনি আব্বা ইন্তেকাল করছে, আম্মা আছেন? নবীর ভাই কলিজার টুকরা যুবক, উনি দিলেন 50,000। হয়ে গেল 7 নাম। মারহাবা কয় না।
বাবার কবরে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 7 নাম্বার হয়ে গেল। আর মাত্র 3 জন দিতে পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা ফাইতেন না। আর 3 জন মাত্র। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, তোমার ঘর মসজিদ, তোমার ঘর মসজিদ। আল্লাহ একটা লোক মিলাইয়া দাও। 8 নাম্বারে কে আছেন? 50,000 টাকা। 8 নাম্বার। আল্লাহ 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 হাতটা বাড়াইছি আল্লাহ, 50,000 10টা লোক আমার লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন না, কে আছেন? আছেন? 8 নাম্বারে একজন 50,000 সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না, সব দোয়া এক দোয়া। আছেন একজন 50,000 টাকা। আহ আল্লাহ 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 তুমি কবুল করো। এই যারার ঘরও খাইলাম 6 বাইজে, তারা কিতা করছে? ও শাহ আলম গাজী, মাশাল্লাহ 1 লাখ টাকা দিছে না? মাশাল্লাহ। আর কেউ নাই 50,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন না? একটা লোক নাই? আল্লাহ আল্লাহ আমার হাতটা বাংলাদেশে কোথাও থেকে খালি যায় না আল্লাহ, আজকে এখানে খালি যাবে। পারবেন না একজন? যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার ঢাকার অনেক বড় বড় মেহমানরা আসছেন, ঢাকায় ব্যবসা করেন ওনারা, এইরকম আমার অনেক ভাইয়েরা আসছেন। ইচ্ছে করলে গরিব এলাকা, ওনারা মসজিদ নিয়ে আটকে গেছেন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাই? পারবেন না একজন? ঠিক আছে, যে হুজুর 50 পারবো না, আমি 20,000 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব। সেলিম ভাই অনেক দূরে যাবেন, শুধু আমি বইলে ওনারে বসাই রাখতে পারছি না, হইলে কবে এবার গেল রাখাটাই কঠিন হইতো। সেলিম ভাই এখন আপনি ইচ্ছে করলে যেতে পারেন, সমস্যা নেই, যেহেতু আমাদের একটা মূল কাজ আগাইছে। আপনার তো অনেক দূর যাওয়া লাগবে, ব্যস্ত মানুষ। কথা হবে, ফোনে কথা হবে, আপনার নাম্বার আছে আমার কাছে ইনশাআল্লাহ। জি, বাকি এটা কি করলেন আপনারা? দেখছেন, এই হলো সমস্যা। হ্যাঁ শাহজালাল ভাই 10,000। ভাই দয়া করে উঠেন না, মাহফিলটার ক্ষতি করেন না ভাই, আপনাদের তো এলাকা। আপনারা যদি উঠে যান তাইলে কে করবে মসজিদটা? একটু বসেন। কি নাম? শাহজালাল ভাই। জনাব শাহজালাল ভাই 1 নাম্বারে দিলেন 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও খনা আমি। আর কে আছেন? 10,000 10,000 আছেন? আহা আহ ভাই, মসজিদের জন্য 2টা টাকা উঠতেছে, আপনার বের হওয়াটা এত জরুরি, এত জরুরি আপনার। আপনি কি করবেন 10 মিনিট আগে গিয়া? এই যে যুবকেরা, কি করবা 10টা মিনিট আগে গিয়া তোমরা? আমি যদি 2 ঘন্টা ওয়াজ করতাম, একজনই উঠতে পারতা? তোরা মসজিদের জন্য 2টা টাকা উঠতেছে, তোমরা এরকম একটা ঘটনা করলা, মনে হয় যেন যে আগে উঠতে পারে তেই জিতছে, এরকম একটা ভাব। একটু বসেন দয়া করে, যারা উঠছে উঠছে, আমরা কেউ উঠবো না, সবাই মিলে তওবা করব, দোয়া করে তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আর কেউ আছেন 10,000? হ্যাঁ, কালাই শিকদার, জনাব কালাই শিকদার, আমার ভাই শিকদার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার কে আছো? জহিরুল ইসলাম জহির 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ফারুক মুন্সি, ছেলেটারে বসান্ত একটু, এই যে বাবা একটু বসো, বাবা বসো। ফারুক মুন্সি, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। আর কে আছেন 10,000? 10,000 আব্দুল ওদুদ মুন্সি, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
মহাজনাব হাফিজ মুন্সি উনি দিলেন 2000 টাকা, বলেন মারহাবা। এই প্যান্ডেলের ভিতরে কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে দেব? কি নাম? হেলাল সালাউদ্দিন, বাদামতলী নিবাসী, ঢাকা বাদামতলীর ব্যবসায়ী হেলাল সালাউদ্দিন। উনি দেবেন 5000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো প্যান্ডেল? একটা লোক দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000, 10,000, 1,000, 2,000। রহমান মুন্সি বাদামতলী ব্যবসায়ী 20,000 টাকা, লক্ষ্মীপুর নিবাসী আব্দুর রহমান মুন্সি, থেকে অনেক টাকা দিয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, বাদামতলীর বড় ব্যবসায়ী, শুরু থেকে অনেক টাকা দিয়েছেন। উনি ওনার জ্যাঠা শ্বশুর মোকাররমের, মাশাআল্লাহ মোকাররমের জ্যাঠা শ্বশুর। মোকাররম ফাইসত রে, শ্বশুরে জ্যাঠা শ্বশুরের কাছ থেকে দেখছো, জ্যাঠা শ্বশুরে দিবে 20,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল মোমেন, বড় কান্দা বাদামতলী, উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। আর কেউ আছে? হ্যাঁ, আলমগীর, লক্ষ্মীপুর নিবাসী, 5,000 টাকা, বলেন মারহাবা। এই প্যান্ডেলটার ভিতরে 1,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এই এলাকার যারা মুসল্লি, মসজিদে যারা নামাজ পড়েন তারা কারা? একজন লোকও নাই যে হুজুর ইনশাল্লাহ আমি মাহফিল উপলক্ষে 1,000 টাকা দেব, এরকম নাই একজন? আল্লাহ 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 আল্লাহ, নাই? 1,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই? সজীব ভুইয়া, উনি দিচ্ছেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। দুলাল ব্যাপারী সাহেব, উনি দিলেন 3,000 টাকা। কত? কিনা? 5,000। মাসা তো এটি হলো বই দিয়েছেন কীর্তনের। কোন সময় ধরে কইতে আছি? এবারের নাম কি? কবির হোসেন গাজী, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও খনামি। আর কে আছে? হাজী মোহাম্মদ নান্দুমিয়া গাজী 20,000 টাকা। হাজি মোহাম্মদ নান্দুমিয়া গাজী, আচ্ছা একজনের নাম বলবে না, চরকুমারিয়া বাড়ি, উনি দিচ্ছেন 20,000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ, হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ, আর টেনশন নাই, আমাদের মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেন। মাশাআল্লাহ। ইউসুফ ভাই, হ্যাঁ ঠিক, মসজিদের সভাপতি ইউসুফ আমার এদিকে ছিলেন না দাওয়াত দেওয়ার জন্য, আমার দাওয়াত দেওয়ার জন্য সেই দরবারে গিয়ে পৌঁছে গেছে ইউসুফ ভাই। ওনার আব্বা দিলেন 20,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 1,000 টাকা। চরকুমারিয়ার এক ভাই 1,000 টাকা। চরকুমারিয়ার এক ভাই, নাম বলতে চায় না, উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর কেউ আছেন? মাশাআল্লাহ, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। কি নাম? হ্যাঁ, ইব্রাহিম। কত? 1,000। আমার আদরের ইব্রাহিম, কলিজার টুকরা যুবক, আদরের ইব্রাহিম, উনি দেবেন 1,000 টাকা, বলেন মারহাবা। আর কে আছেন? আর কে আছেন? 1,000, 2,000 নাই? 1,000 নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, যারা এদিক সেদিকে আছেন, ওই যে রাস্তাঘাটে রোবেল সাদগুলো গান্ধী 1,000 টাকা। রুবেল, রুবেল সাতগড়িয়া কান্দি, উনি দেবেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমি। আর কেউ আছে? 1,000, 2,000? যারা রাস্তাঘাটে হাঁটতেছেন সবাই আসেন, আমরা সবাই মিলে তওবা করবো। আমার মায়েরা বোনেরা ঘরের কোনা, 5,000 টাকা। রবিউল্লাহ, হবিউল্লাহ হবিউল্লাহ, সাতগড়িয়া কান্দি হবিউল্লাহ, উনি দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আমার এক ভাই উনি দিলেন 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। বিভিন্ন জনে মিল্লা দিছে 1600 টাকা, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর। হবিউল্লাহ নামে আহা কি নাম আছে? আর কেউ আছে? এই সবাই একটু নামাজের মতো করে বসে, আমরা সবাই মিলে এখন তওবা করব। ভাইয়ারা, আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা সবাই ভিতরে আসো, এখন তওবা করবো আমরা, দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আসেন, সবাই আসেন, একজন এদিক সেদিক থাকেন না। দোকানের সামনে যারা বসে আছেন, বাবা এই আরেক বছর বাঁচলে মাহফিল, আরেক বছর বাঁচলে তারপরে কিন্তু মাহফিল। আর নাইলে এর আগে যদি মরে যান, অন্তত তওবাটা করে যান, দোয়াটা করে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জায়গায়? বারকলার জসিম তারার ভাগিনা, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। এই আপনারা যারা আমরা আছেন এখানে 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যায় না। হ্যাঁ, গোলাপ শাহ আমার এক ভাই, উনি দেবেন 1000। বলেন মারহাবা। এই মাহফিলের লোকজন কই? হ্যাঁ যান, 2-1 জন যান। এই সবাই, এরকম করলে কথা বলা যায়? মাহফিলের 2-1 জন যান। করিম শিকদার সাহেব, উনি দেবেন 3000 টাকা। বলেন মারহাবা। আচ্ছা আপনি বলেন না, এখান থেকে বলেন। বজলু মিয়া কত? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। কত? লক্ষ্মীপুর নিবাসী জনাব গিয়াসউদ্দিন সাহেব, উনি দিচ্ছেন 1000 টাকা। বলেন মারহাবা। আপনি ইয়ে করেন, এই যে আপনি ভিতরে যান, সবাই বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50, এদিক দিয়ে একজন যান। এই এলাকার কে আছেন? একজন যান। নাই? আরে এই এলাকার কেউ আছেন নাকি? লক্ষ্মীপুর নিবাসী জনাব আব্দুল কাইয়ুম ব্যাপারী সাহেব, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আরে এই যে আপনি এখানে আসতেছেন কেন? সব একবারই নিয়ে আসেন। এটা কি এবার 2টা লই একবার আইয়া আবার যায়, তাহলে আওয়াজ আওয়ার ভাড়া পড়ছে কত? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। দেন সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন, আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। আজকের বিশেষ বক্তা জনাব ইদ্রিস আলী যুক্তিবাদী সাহেব, উনি দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোণা থেকে শুনতেছেন, যারা পারেন কিছু কিছু পাঠাই দেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। বাগিনা রূপ মিয়া, উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, সেলিম মিয়ার আম্মা, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ যেন আবেদা সালেহা জাহেদা হিসাবে কবুল করে। সবাই কোন আমিন। জি, আর যারা লোকজন আসছে, আপনারা যারা পারেন কিছু কিছু। আর কেউ আছেন? আর কেউ আছে? আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের পরিবেশটা যেমন থাকার দরকার ছিল এমন হয় নাই, যেহেতু আমরা মসজিদের ছাদের বেশি গুরুত্ব দিয়ে ফেলছি, এই জন্য মাহফিলটার সৌন্দর্যটা আর রক্ষা হইল না। সামনের দিকে আমরা এটা খুব খেয়াল রাখতে হবে। আমরা সুন্দর করে, আমি তো 2 ঘন্টার নিচে আলোচনা করি না, কিন্তু মাঝে দিয়ে যদি আমার কাছে বারবার বিভিন্ন কথা আসে তো আমি আলোচনা করবো কেমনে? তা আপনারা মনে কষ্ট নেবেন না। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ক্ষতিটা যেন না হয়, এটা যেন পুষিয়ে দেওয়া যায়। আমার আগেই আরও সতর্ক হওয়া দরকার ছিল। যাই হোক, তারপরও এক উসিলায় যদি আল্লাহর ঘর মসজিদটা হয়ে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দেবে, ইনশাআল্লাহ এর বিনিময় আপনাদেরকে দেবেন, অবশ্যই এর বিনিময় আপনারা পাবেন। আমিও সেলিমের মাইয়া এই একজনে দিছে 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি আরে দেন, এটা দেন। সবাই পড়েন আমিন। এই যে কই যা, তোমার দোয়া করতেন না, দোয়া করে যাও, এখন দোয়া হয়ে যাবে। বসেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আপনারা জানেন ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু। ও মাশাআল্লাহ, কেউ আর বাকি নাই। ঢাকাতে যখন আইয়া পড়ছে আমার শ্রোতা, অনেক লোক ঢাকা থেকে আসছে, ওনারা আমার সবসময় ঢাকার ব্যবসায়ী, ওনারা আমার ওয়াজ শুনেন। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি গতানুগতিকভাবে এই যে মানুষের কাছ থেকে মানে ফিরালির নাম দিয়া টাকা নেওয়া, টাকা খাওয়া, মেহনত না কইরা ওদের মুড়িদের টাকার উপরে নির্ভর করা, আমি মুশতাক ফয়েজি ওই মানুষ না। আমি চেষ্টা করি নিজে আরও দেওয়ার জন্য। এই যে গত করোনা গেল, করোনার সময় আমি নিজে বাজার করে আমার গাড়িতে নিয়ে রাত্রে 12টা 1টায় ঘুরে ঘুরে আমি আমার এলাকার মানুষের যারা বাজারে যেতে ভয় পায়, অসহায় যারা, কামাই রোজগার বন্ধ হয়ে গেছিল, আমি চেষ্টা করছি। গত বছর বন্যায় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আপনারা সবাই শুনেছেন যে আমি বিশাল একটা মসজিদ বানাইতেছি। ওই মসজিদের নিচে থেকে 15 দিন আমি পানি ভেঙে ভেঙে, বুক পানি, কোমর পানি ভেঙে ভেঙে আমি মানুষের ঘরে ঘরে আমি নিয়ে সাহায্য দিয়ে আসছি। ওরা আমার দেখে কাঁদছে যে হুজুর, আপনার মতো মানুষ, আপনি জীবনে পানিতে নামেন না, আর আজকে আমাদের কাছে চলে আসছেন। আমি বললাম সবসময় আপনারা আমাকে দেখেন, আমার দেখতে মন চায় না। আমি ঘুরে ঘুরে চেষ্টা করেছি, আমি এলাকায় চিন্তা করেছি, আমার যেহেতু আল্লাহ একটু পরিচিতি দিছে, আমার কিছু দায়িত্বও বেশি, এই জন্য আমার এলাকায় আমি 6000 লোক একসাথে নামাজ পড়বে, মারহাবা বলবেন না, এরকম একটা মসজিদের কাজ ধরেছি। নিচতলায় হাসপাতাল, 21,000+ স্কোয়ার ফিট বিশাল মসজিদ। এই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি ওয়াদা করেছি, আল্লাহ যেহেতু মসজিদের কাজ করবে, 1 বছর মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি। গত সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হয়ে গেছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 6 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার কাছের মানুষ। গত বছর আমি আপনাদের কাছে আসছিলাম, কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই বিশাল মসজিদে আমি প্রয়োজন 1,000 টাকা দিয়ে হলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। যদি মনে করেন দিতে পারেন, কারণ আমার একটা ওয়াদা ছিল, আমি একজন লোক পাইলেও আমার মসজিদের কথা আমি বলবই। যদি আপনারা কেউ মনে করেন, আপনাদের মসজিদ আপনারা অনেক দিচ্ছেন,
লক্ষ লক্ষ দিছেন, আলহামদুলিল্লাহ। এবার সাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন যে হুজুর, জি ও মাশাআল্লাহ, ভাগিনা রূপ মিয়া, উনি আমার মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, এই মসজিদেও দিয়েছেন মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে, 30 কোটি টাকা বাজেট, এটা তো বিরাট বিষয়। 30 কোটি টাকা, আমার মতো মানুষ, আমি তো ধনী মানুষ না, মাশাআল্লাহ। হ্যাঁ, কদমতলির, হ্যাঁ বাদামতলির ব্যবসায়ী গ্যাস ভাই, মাশাআল্লাহ। শাহাবুদ্দিন ভাই, আমার আরেক ভাই, কি নাম না, জজ মিয়া, এই যে এই টাকাটা জজ মিয়া ভাই, উনি দিচ্ছেন 1000 টাকা, মাশাআল্লাহ। চরকুমারিয়ার যেই ভাই আনোয়ার ভাই 1 লক্ষ টাকা দিয়েছেন আপনাদের মসজিদে, আমার মসজিদের জন্য 5000 টাকা দিচ্ছে, মার হাবা বলবেন না? আচ্ছা, আমি যদি এখন না বলতাম তাহলে উনি তো দিতেন না। উনি 1 লাখ টাকা দিছে এখানে, তা 5000 টাকা তো ওই নাগাইশের মসজিদের জন্য আল্লাহ কবুল করাই রাখছে, মার হাবা বলবেন না? মাশাআল্লাহ। আমার ভাই, আমার ভাই না তালুই, ইন্নালিল্লাহ, তালুই রে বাইরে খেলাইছে। না না, এরকম ঘটনা আমরা হয়তো এক মাহফিলও গেছি, এবার সারাদিন ভাই ভাই ডাকিয়া স্টেজে যাওয়ানোর আগে এবার হুজুর আমার মাইয়া তো বিয়া দিছি না গাইস। আমি কই কার কাছে বিয়া দিছে? যে তার কাছে বিয়া দিছে হ্যাঁতে আমার ভাই হয়। তো ওখান এবার আর মাইয়া আমার ভাইয়ের কাছে বিয়া দিছে, সারাদিন এবার ভাই ডাকলাম, ফরে গিয়ে দিয়ে এবার আবার তালুই হইয়া রইছে। ওখান আর মাহফিলও গেলে কেউ কিছু ডাকি না, এমনি ইশারা ইঙ্গিতে কারবার সেটাই কহেন কি তো ইয়ে রইছে, কইতাম পারতাম না তো। এই যে আমরা তালুইয়ে, মাশাআল্লাহ, তালুইয়ে দিছে 1000 টাকা, আল্লাহ যেন কবুল করে, মনে আসে মাশাআল্লাহ। এই পিচ্ছিটা আপনার ইয়াতে এই মসজিদে শরীক হইছে। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট মানুষ। এটা মাহফিলে, এটা মাহফিলে দিতে হবে কেন ভাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আরেকজন ভাই ছোট্ট সোনামণি 20 টাকা দিছে, সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কেউ আছে? যদি কেউ 10টা টাকা দিয়েও শরীক থাকতে চান, না দেওয়ার চাইতে তো ভালো 2 টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মসজিদে না দিবেন, আমারও তো আর দিবেন না, ওই যে ওনার কাছে দেন যারা দিতে চান, মাশাআল্লাহ। আরেক ভাই উনি দিচ্ছেন 200 টাকা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, মসজিদে না দিবেন, আমরা সবাই মিলে দোয়া করি। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 200, হুজুরে মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করি। কে আপনি? দেলোয়ার স্যার, দেলোয়ার আমার খুব কাছের মানুষ, আমার ভাই দেলোয়ার ভাই, উনি নাগাইশের মসজিদের জন্য 1000 টাকা দিচ্ছেন। আমার মায়েরা বোনেরা কেউ যদি শরীক থাকতে চান দিতে পারেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন মনে আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, এই এলাকার সবাই মিলেমিশে যে কোনো যেমন সুন্দর করে মাহফিল দাঁড় করালো, এই মাহফিলে যে যেমন করে শরীক হয়েছে,
মাওলা সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জলাভূমি বেষ্টিত একটা দ্বীপের মতো জায়গায় এক পথেই আসা এক পথেই যাওয়া এমন একটা আনন্দ ঘন পরিবেশে সাতঘরিয়া কান্দি গাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 29 অক্টোবর
রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ যখন একেবারে জেঁকে বসেনি, কিন্তু আজকে দিনভর সূর্য আর মেঘের লুকোচুরি খেলার কারণে, প্রচণ্ড রৌদ্রোত্তাপ না থাকার কারণে আজকে অনেকটা শীতের প্রকোপ ভাব আসি এমন একটা ভাব। আনন্দঘন পরিবেশে, অনুকূল আবহাওয়ায় যিনি আজকের আয়োজনে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দঘন একটি দিন অতিবাহিত করে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে যিনি আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ শাহ আলম গাজী, আজকের মাহফিলের প্রধান অতিথি, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, আপনাদের গর্ভের ধন, আপনাদের ভালোবাসার মানুষ, সকল পরিচয়ের ঊর্ধ্বে যার পরিচয় আমি যেটা দিতে প্রাউড ফিল করি, গর্ববোধ করি, তিনি শিক্ষক নেতা, আর আমি সেই শিক্ষকের একজন শিক্ষক। সুতরাং আমার প্রিয় ভাই অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া উপস্থিত থেকে কথা বলেছেন আলহাজ হজরত মৌলানা হাফেজ ইদ্রিস আলী যুক্তিবাদী, মৌলানা কারি ইয়াকুব বিন আব্দুল বাতেন, হাফেজ মৌলানা শেখ ফরিদ হুসাইন, বিশেষ অতিথিবৃন্দ, আমার এই এলাকার বিশেষ করে মেঘনা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী এবং অন্যান্য যে বিভিন্ন সংগঠন, সেই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তালিকা নিতে গেলে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধা আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন সবাইকে বসতে হবে, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, সবাই সরেন, সবাই বসেন। এখানে গিয়া সামনে জায়গা আছে অনেক, পেছনে যারা বসে আছেন পুরাটা বাস খালি, তারা গিয়া সাধুরটা বইয়া বসে কারবার দেখেন। মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করে পকেটে ঢোকান। কথা বুঝেন নাই? মোবাইলটা কি 2-3 জন কি করে বসেন ওদিকে, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, সবাইকে বসিয়ে দেন যারা কর্তৃপক্ষ আছেন। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমার পরে আর বক্তা নাই, ভালো হোক আর খারাপ হোক, ওয়াজ শুনলে আমারটাই শুনতে হবে। আপনি কি কথা বুঝেন নাই? একটা কথা 3-4 বলতে হবে কেন? যারা পিছনে বসে আছেন দয়া করে সামনে এসে বসেন। যারা রাস্তায় হাঁটাহাঁটি করতেছেন সবাই একটু জলদি করে চলে আসেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আমার ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, তিনি যে কথাগুলো বলেছেন, যে বিষয়গুলো নিয়ে এসেছেন,
এক একটা বিষয় নিয়ে আমি এক এক দিন ওয়াজ চালাই যেতে পারবো ইনশাআল্লাহ। তো উনি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো কম কথার মাঝে তিনি সীমাবদ্ধ করে দিয়েছেন। আমরা মাহফিল কর্তৃপক্ষ এবং আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। সমাজ বিনির্মাণে, সমাজের মানুষকে জাগিয়ে দেওয়ার জন্যে, দ্বীনের প্রচার প্রসারে আলেম হওয়া লাগবে এমন কোনো কথা না। এইরকম কথাগুলোই ময়দানে খুব বেশি দরকার। আমি যদি বলি আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, তখন আপনারা বলবেন আপনি হুজুর মানুষ, আপনি তো বলবেনই। কিন্তু সেলিম ভুইয়া যখন বলে তখন এই কথার আর ওজন 1 কেজি থাকে না, এটা 1 মণ হয়ে যায়। কারণ তিনি জেনারেল শিক্ষিত মানুষ হয়েও ধর্মীয় শিক্ষার ব্যাপারে কথা বলেছেন। এজন্য ওনাকে স্যালুট জানাই। ওনার উপলব্ধিকে আমি মর্মে মর্মে উপলব্ধি করি এবং এটাই হওয়া উচিত আমাদের ইমানদার মুমিন মুসলমান যারা, তাদের চেতনা। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, কথা শুনেছেন, কথা শুনবেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, আবার একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু জোরে বললেন, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবে, তারা যে বইয়া রইছে এটাই তো বেশি কেন। হ্যাঁ, আমি যে কত মাহফিল ও মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি, তারার দই খবর নাই। তারা থাকবো কি থাকবো না এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবের বোধহয় থাকনের বেশি মত নাই। এবার আমার আমি তো সাবেক, আর আশাও নাই বেশি। আওয়াজ করেন গলা ছাইড়া দিয়া, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?